রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। সকালে কিন্তু আমার আশিবাসি কাজ সবই হয়ে গেছে, আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। প্রতিদিন সকালে শিবজি, তুলসীজি, সূর্য দেবতা তিনজনকে কিন্তু জল অর্পণ করতে হয়। এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ। আর আমি মনে করি ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করলে কিন্তু আমাদের দিনটা ভীষণ ভালো যায়। রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো সবই জল ঝরে গেছে। সেই বাসনগুলো এখন এই যে জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন এঁটো বাসন মেজে রেখে দিই, জানো তো। রাতে এঁটো বাসনটা মেজে রেখে দিই, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে পুরো কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘরের কাজ শেষ করি। আর আমার এলোমেলো রান্নাঘর একদমই ভালো লাগে না। সেই জন্য একটু কষ্ট হলেও রান্নাঘরটা যেন তো গুছিয়ে রাখি। শুধু যে রান্নাঘর গুছিয়ে রাখি তা না, নিজের ঘর বাড়ি মানে সব কিছুই গুছিয়ে রাখতে ভালো লাগে, জানো তো। সকালে কিন্তু আমার রান্না হয়ে গেছে, ছেলেকে খাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার গোপাল সেবা দেয়া হয়ে গেছে। আমি কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা খাই। মানে গোপাল সোনাকে না খাইয়ে জানো তো আমি কিন্তু চাও খাই না। মানে গোপাল সোনাকে সেবা দেওয়ার পর তারপরে আমি অনেকটা টেনশন ফ্রি হয়ে যাই। আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি। সকালে জানো তো ছেলের জন্য রুটি বানিয়েছিলাম, তারপরে গোপাল সোনার জন্য রুটি বানিয়েছিলাম। দুবার করে রুটি বানিয়েছি। একবার তো রুটি বানিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে আবার গোপাল সোনার জন্য গরম গরম রুটি বানিয়েছি। আর গোপাল সোনার জন্য রুটি বানিয়েছি, তারপরে আবার আমরা যখন খাবো তখন আবার বানাবো। মানে আমি 3বার করে রুটি বানাই। আর এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি রাখতে গেলে কিন্তু সবার আগে আমাদের ঘরের বেডটাকে ক্লিন করতে হবে। বেডটা যদি পরিষ্কার থাকে, বেড কভারটা টান টান থাকে, তাহলে দেখবে ঘরটা কিন্তু পরিষ্কার পরিপাটি মনে হয়। বেডের পরে যদি অনেক জামা কাপড় ফেলানো থাকে তাহলে কিন্তু ঘরটা দেখবে অগোছালো মনে হয়। কাজ করতে করতে ভীষণ গরম লেগে গেছে, এখন একটু জল খেয়ে নিয়েছি। আর এই গরমে যখন আমরা কাজ বাজ করি তখন কিন্তু ভীষণ ঘেমে যাই, আর জল পিপাসাটা কিন্তু বেশি লাগে। এই জন্যে আমি সবসময় একটু বেশি বেশি করে জল খাই। জল খেয়ে তারপরে চলে এসেছি এই যে এখন রুটি বানাবো। সকালে কিন্তু আমরা প্রতিদিন রুটি খাই, মানে সকাল আর বিকাল 2 টাইম রুটি, আর দুপুরের টাইমটা ভাত। ওই যে বাঙালি মানুষ, একটু ভাত না হলে জানো তো একদমই ভালো লাগে না। সেই জন্য এক টাইম তো ভাত খেতেই হবে। রুটি বানিয়ে তারপরে ঘি লাগিয়ে নিচ্ছি। এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে ঘি ছাড়া রুটি একদমই খেতে ইচ্ছা করে না। যখন বাড়িতে ঘি না থাকে তখন মনে হয় রুটি খাবো না, ভাত খাবো। মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে। এই হটপটটা কিন্তু নতুন কিনেছি। আর দেখেছো গ্যাস ওভেনটা কতটা নোংরা হয়েছে। আমার তো মনে হয় রুটি বানালে গ্যাস ওভেনটা সব থেকে বেশি নোংরা হয়। গ্যাস ওভেনটা ভালো করে এখন পরিষ্কার করব। আর গ্যাস ওভেন কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু পরিষ্কার করছি। তা না হলে রুটি বানালে ভীষণ গরম হয়ে যায় ওভেনটা, তখন কিন্তু একদমই পরিষ্কার করতে নেই। কেননা কখন হাতে গরম লেগে যাবে বুঝতেই পারবো না। গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। আজকে করব সয়াবিন আর পটল ভাজা। আমি কিন্তু মশলাটা আগেই বেটে নিয়েছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা। রান্নাবান্না করে তারপরে কিন্তু আবার গোপাল সোনাকে সেবা দিতে হবে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই মন থেকে। এদিকে কারেন্ট নেই, যার জন্য কিন্তু গ্যাসে রান্না করছি। তারপরে রান্না করতে করতে আবার কারেন্ট চলে এসেছিলো, যে তাই পটল ভাজাটা আবার কিন্তু হিটারে বসিয়ে দিয়েছি। মানে কারেন্ট থাকলে আমি কিন্তু হিটারে রান্নাবান্না করার চেষ্টা করি। পটল ভাজাটা হয়ে গেছে। আর এখন এই যে সয়াবিনের আলুটা ভেজে নিচ্ছি।
সয়াবিনটাও কিন্তু হিটারে করে নেব। আর এই যে দেখেছো, মানে এটা রান্না করার সময় ড্রেসটা একদমই ময়লা হবে না, সেই জন্য এটা পরে নিচ্ছি। আর যখন দেখবে আমরা রান্না বান্না করি তখন লবণ, তারপরে হলুদ, মশলা, মানে যে কোনো কিছু দেখবে ছিটকে কিন্তু আমাদের জামাতে চলে আসে আর জামা নোংরা হয়ে যায়। যার জন্য এটা পরে নিয়েছি, তাহলে কিন্তু আমার জামা একদমই নোংরা হবে না। এতে আবার পকেটও আছে, মানে রান্না করার সময় এর মধ্যে ফোনও রাখতে পারো। অনেক সময় ফোন কিন্তু অনেক দূরে থাকে রান্না করার সময়, তখন কিন্তু আবার দৌড়ে যেতে হয়। সেই জন্যে ফোনটা যদি এর মধ্যে রেখে দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই যে ওটা পরেই কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্না করব, আবার গোপাল সোনাকে সেবা দিতে হবে। গোপাল সোনাকে সকালে কিন্তু রুটি দিয়ে সেবা দিয়েছি, আর দুপুরে এই যে সয়াবিন পটল ভাজা এটা দিয়ে সেবা দিয়ে দেবো। কারেন্ট চলে গেছিলো, আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। ব্যাস দুপুরে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন তো অনেক গরম পড়েছে, সেই জন্য রান্না যেন তো করতেই ইচ্ছা করে না, কিন্তু ওই যে রান্না তো করতেই হবে। পেটের জ্বালা, রান্না না করলে রান্না কেই বা করবে, আর খাবোই বা কী। পটল ভাজা, সয়াবিন আর ভাত, এটা হলো আজকে দুপুরে সিম্পল নিরামিষ রান্নাবান্না। রান্না করে তারপরে এই যে কতগুলো বাসন হয়েছে, মানে নিরামিষ আমিষ দু রকমের বাসন, সে বাসনগুলো এখন মেজে নেব। আর জানো তো আমাদের এখানে 4-5 দিন হয়ে গেছে মানে জল দিচ্ছে না, বলছে যেখান থেকে জল সাপ্লাই হয় সেই মোটরটা নাকি খারাপ হয়ে গেছে। সেই জন্য ওই যে আমাদের জলের ভীষণ এখন কষ্ট হয়ে গেছে, সংকট যাকে বলে। এক এক মগ জলও বাঁচানোর চেষ্টা করছি। আর বাইরে বসে বাসনটা মেজে নিচ্ছি এখন, কেননা ট্যাঙ্কিটা জানো তো আর জল নেই, ট্যাঙ্কিটা পুরো ফাঁকা হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।